নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো, রান্নাঘরে চলে এসেছি। খুব সুন্দর একটা রেসিপি করব, যেটা মানে খেতে এত ভালো লাগে। রুটি, পরোটা, লুচি, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। তা সেরকম একটা চটজলদি রেসিপি করব, যেটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারো। দেখো, তার জন্য এখানে দেখো ছোলার ডাল নিয়েছি। এখানে 150 গ্রাম ছোলার ডাল। দেখো, এখানে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। দেখো, এই দেখো এরকম চাপ দিয়ে তবে এটা ভেঙে যাচ্ছে। তা এটা হাফ সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে একটা তেজপাতা নিয়েছি, সামান্য একটু টমেটো নিয়েছি, একটুখানি আদা বাটা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। একদম সহজে রান্না করে ফেলবো। আর এখানে দেখো কড়াইতে সাদা তেল দিয়েছি। আর এখানে এই 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দুটো লবঙ্গ এখানে ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, একটুখানি গোটা। এরকম ছোলার ডাল খেতে আমরা সকলেই ভালোবাসি। তা এই দেখো, এবার টমেটোটা দিয়ে দিলাম। তা ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে কখনো তোমাদের সাথে আমি রান্না করে দেখাইনি তোমাদের। এই টমেটোটা দিয়ে দিলাম, এখানে তেজপাতাটা দিয়ে দিলাম, এখানে একটুখানি লবণ দিয়ে দেবো। এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম, দেবো এখানে আদা বাটাটা দিয়ে দেবো, আর এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা একটুখানি কষিয়ে নেব। এবার দেখো সামান্য একটু এখানে ঘি দিয়ে দিলাম। ঘি ছাড়া ছোলার ডাল একদমই ভালো লাগে না খেতে। তা এবার হয় না যে বাড়িতে অনেকেই ঘি পছন্দ করে না, আর তখন হয়তো না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু ঘি দিলে খুবই ভালো লাগে। আর এখানে দেখো নারকেল কোড়া নিয়েছি। এখানে সামান্য একটা নারকেলের হাফের হাফ, তা সেটা এখানে দিয়ে দিলাম। এই ডালটা আমাদের বাড়িতে সকলে খুবই ভালোবাসে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি সেদ্ধ করে তাড়া থাকলে পরে কি হবে, তা দেখো সময় মতো এটা সেদ্ধ করে রেখে দেওয়া যায়, যখন তখন এটা রান্না করে নেওয়া যায়, কোনো ব্যাপার নেই। দেখো এটা হয়ে গেছে। এবার আমি এখানে ডালটা ঢেলে দেবো। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে জল দিয়ে দেবো। এটা সুন্দর করে এটা রান্না হবে। 5-6 মিনিট ধরে এটাকে রান্না করব, যাতে ডালটা আর একটুখানি নরম হয়ে যায়, কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা ঢাকবো না, এইভাবেই রান্না করব। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তখন একবার দিয়েছি, পরে যদি লাগে তারপরে আবার দেবো। এটা এবার রান্না হোক। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখানে একটুখানি চিনি দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে, তবে খেতে ভালো লাগবে। দেবো একটুখানি এলাচ গুঁড়ো। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সব শেষে আর একটুখানি ঘি দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ছোলার ডালটা রেডি। যখন আর একটুখানি ঠান্ডা হয়ে যাবে, একদম গা মাখা হয়ে যাবে। তাই এরকম রান্না তোমরা সহজে করে ফেলতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তা তোমরা মানে কি বলবো, এত সুন্দর এই ছোলার ডালটা। আর ছোলার ডালটা কিন্তু আমরা সকলেই খেতে পারি। ছোলার ডালে কোনো অসুবিধা নেই, শরীরের জন্য কোনো ক্ষতিও নেই। আর এই যদি নারকেলটা কারো অসুবিধা হয়, তা নারকেলটা না দিলেও হবে। তা তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর লাইক দিতে ভুলো না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আবারও আমার দেশে বিদেশে সমস্ত ভাই বোনেদের অনেক ভালোবাসা জানাচ্ছি। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।